আকাশের সতর্কতা। মানুষ যখন নবী রাসূলের বিরুদ্ধাচরণ করেছে, আসমানি অ্যাকশান এসেছে, মানে কিছু গজব, যেটাকে আমরা বলি আযাব আর গজব আকাশ থেকে আসে। আমরা জানি যে আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে প্রায় 15 দিন যাবৎ যে ভয়াবহ আগুনের দাবানলে জ্বলছিল। পৃথিবীর সবচাইতে উন্নত রাষ্ট্র আমেরিকা, যার সবচেয়ে ভিআইপি নগর হচ্ছে লস অ্যাঞ্জেলস, যেখানে ভিআইপি লোকেরা বসবাস করে। তাদের কাছে অত্যাধুনিক প্রযুক্তি আছে এবং আগুন নিভাবার যত রকমের মেকানিজম, আধুনিক যন্ত্রপাতি যা ফায়ার সার্ভিসে থাকা দরকার তাদের কাছে সবই আছে। এত কিছু দিয়েও আগুন নিয়ন্ত্রণ করতে তাদের বেগ পেতে হলো। অবশ্যই তারা হাল ছেড়ে দিয়েছে এবং পরিস্থিতি কত ভয়াবহ হয়েছিল। শুধু আমেরিকা কেন, সারা পৃথিবীতে যদি এরকম আগুন লেগে শেষ হয়ে যায়, এটা অবাক হওয়ার কিছু নেই। কারণ সারা পৃথিবীর মানুষেরা আসমানি গজবের হকদার। আর এই পৃথিবীর মানুষের সামনেই ইসরায়েল নৃশংসভাবে গাজাবাসীকে হত্যা করেছে। সারা পৃথিবী নির্বিকার ছিল। পৃথিবীর এই শাসকদের সামনে ফিলিস্তিনের 40,000 থেকে 50,000 অবুঝ নিষ্পাপ শিশুকে হত্যা করা হয়েছে। সারা পৃথিবী নির্বাক। সুতরাং এই গজব শুধু আমেরিকা নয়, পৃথিবীর দেশে দেশে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমে অতীতের বিভিন্ন নবীর সময় যেসব গজব এসেছিলেন, সকল নবীদের কাহিনী বর্ণনা করেছেন। এক এক সময় এক এক রকমের আযাব আর গজব এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, কাম আহলাকনা মিন ক্বরিয়াতিন, আমি কত জনপদ, কত দেশ, কত এলাকাবাসী, কত শতাব্দীবাসীকে এই জমিনে দাফন করে দিয়েছি, তাদেরকে হালাক করে দিয়েছি। বাতিরাত মাইশাতাহা, তাদের উন্নত জীবন প্রণালী, তাদের উন্নত জীবন সভ্যতা, তাদের লাইফ স্টাইল তাদেরকে অহংকারী করে তুলেছিল। তারা মনে করেছেন আমাদের এত বিশাল সম্পদ, প্রাচুর্যতায় আমাদেরকে দুনিয়ার কেউ কিছু করতে পারবে না। সেই নূহ আলাইহিস সালামের সময় আযাব এসেছিল, সে কত আগে, এখন আর আসবে না। তাদের উন্নত জীবন পদ্ধতি, তাদের জীবন লাইফ স্টাইল তাদেরকে অহংকারী করে তুলেছিল। ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকান মিন বাদিহিম ইল্লা কলিলা। হে রাসূল, আপনি এখন দেখবেন তারা যেই জায়গায় বসবাস করতো সেখানে আমি এমনভাবে ধ্বংস করে দিয়েছি, এখানে আর বসবাস করার কোনো উপযোগী নাই। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনি তাদেরকে ধ্বংস করেছে এমনভাবে, তারা হয়তোবা দুপুরে খাবারের পর বিশ্রাম করতেছিল, এমন সময় আমার আযাব আসলো, গজব আসলো। তাদের কাউকে আমি ধ্বংস করেছি ঝঞ্ঝা বায়ু দিয়ে, এমন ঝড়ো হাওয়া এসেছে তাদের বাড়িঘর পর্যন্ত গাছপালা কেটে গিয়েছে। কাউকে ধ্বংস করেছি বজ্রপাত দিয়ে, এমন প্রকট শব্দ হয়েছে, সব মারা গিয়েছে। তাদের কাউকে ধ্বংস করেছি পানিতে ডুবিয়ে, কাউকে আমি হত্যা করেছি। এবার বিভিন্ন ডাইমেনশনে আল্লাহ তাআলা গজব দিয়ে এই বিশ্ববাসীকে হত্যা করেছে। দুনিয়ার মানুষকে আল্লাহ সাবধান করেছেন, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে অস্বীকার করবে তাদের প্রতি যুগে যুগে আযাব আর গজব আসবে। সুতরাং এই দুনিয়াটা অহংকারের জায়গা নয়। মানুষের স্বভাব হচ্ছে মানুষ বিনয়ী হবে, মানুষ মানুষকে ভালোবাসবে, সবাইকে ভালোবাসবে। আজকে যেই নিষ্ঠুর পৃথিবীতে আমরা বাস করি, শুধু এক ফিলিস্তিনের দিকে তাকান, কাশ্মীরের দিকে তাকান, আর বিগত 15 বছর আমরা যে ফ্যাসিজম দেখেছি বাংলাদেশে। সুতরাং মানুষ মানুষের প্রতি হিংসা নয়, বিদ্বেষ নয়। বাংলাদেশ একমাত্র দেশ যে স্বাধীনতার এত বছর পরেও আমরা স্বাধীনতার পক্ষ বিপক্ষ নিয়ে গোটা জাতিকে আমরা বিভাজন করছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের পর একটা যুদ্ধ হয়েছিল, নাম হলো হুনাইনের যুদ্ধ। এই যুদ্ধে বিপুল সংখ্যক গনিমতের মাল পেয়ে গেলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা বিজয়ের পরে অনেক মক্কাবাসী যারা কাফির ছিল তারা ইসলাম গ্রহণ করেছিলেন। এই গনিমতের সব মাল মক্কার লোকদেরকে দিয়ে দিলেন। মদিনার আনসার আর মুহাজিরদের একটু মন খারাপ, তারা কানাঘুষা করতেছিলেন
যে আমরা সারা জীবন জিহাদ করলাম, যুদ্ধ করলাম ইসলামের জন্য, রাসূল সাল্লামকে নিরাপত্তা দিলাম, আর এই এত গনিমতের মাল সব মক্কার লোকদেরকে, যারা একদিন দুই দিন আগেও কাফের ছিল, আল্লাহ নবী তাদেরকে দিয়ে দিলেন। রাসূল সাল্লামের কানে এই কথা আসলো, এই সমালোচনার কথা। তিনি বললেন, দেখো তোমরা এই মক্কার নবমুসলিম নতুন মুসলমানদেরকে দিয়েছি তাদেরকে তাদের হৃদয় জয় করার জন্য। তোমরা কি সন্তুষ্ট নও যে মক্কার লোকেরা মাল সামান, উট ঘোড়া ছাগল আর খেজুর নিয়ে তারা মক্কায় ফিরে যাবে, আর তোমরা মদিনায় ফিরে যাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে। সুবহানাল্লাহ। সাহাবায়ে অনেকে মনে করেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হয়তো মক্কায়, যেহেতু তার মাতৃভূমি, এখানেই থেকে যাবেন, কিন্তু তিনি থাকেন নাই। তিনি এই যে বিভেদের প্রাচীর ভেঙে দিলেন, যে মক্কা বিজয়ের আগে যারা অমুসলিম ছিলেন, কাফের ছিলেন, আমাদের সাথে সরাসরি যুদ্ধ করেছেন, তাদেরকে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত মাসজিদের মুসলমান কেরাম, ইসলাম মানুষকে ভালোবাসতে শেখায়। বিশেষ করে অধীনস্থ মুসলমান যারা, অধীনস্থ যারা আছেন, আপনি যেখানে কাজ করেন, আপনার বাসার কাজের বুয়া হতে পারে, আপনার বাসার দারোয়ান হতে পারে, আপনার অফিসের পিয়ন হতে পারে, কারো প্রতি নিষ্ঠুর আচরণ করা যাবে না, সব মানুষকে সম্মান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফ ফায়রকাহু, শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দাও তার শরীরের ঘাম শুকিয়ে যাবার আগেই। এখনো আরব দেশে এই কালচারটা আছে। ক্লিনার, পিয়ন, দারোয়ান, লিফটম্যান, ড্রাইভার আর এমডি সাহেব সব একসাথে একই প্লেটে খায়। বলেন সুবহানাল্লাহ। অনুরূপভাবে হাসপাতালে যারা চাকরি করেন, হাসপাতালে অনেক রুগী এসেছেন, রুগীর সাথে লোকজন এসেছেন, সকলের সাথে মানবিক আচরণ করতে হবে। যারা ডাক্তার আছেন, ডাক্তার সাহেবদের অবশ্যই মানবিক আচরণ করতে হবে রুগীর সাথে। একজন রোগীকে দেখতে যাওয়া, তার সেবা দেওয়া, এটা অনেক সওয়াবের কাজ। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। তাই ইসলাম মানবতা শিক্ষা দেয়। ইসলাম যেখানে মানবতা সেখানে, যেখানে ইসলাম নাই সেখানে মানবতা থাকতে পারে না। আজকের গোটা বিশ্ব, অসভ্য পৃথিবী তার সাক্ষী। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি কত জনপদবাসীকে দাফন করে দিয়েছি, ধ্বংস করেছি। ফাআখাযনাহুম, তাদেরকে আমি পাকড়াও করেছি তাদের গুনাহের কারণে। মানুষ যখন বেশি সীমা লঙ্ঘন করেছে, পাপাচার, অবাধ্যতা, যখন আল্লাহ তাদের গ্রেফতার করেছেন, এরপর আল্লাহ বলছেন, আল্লাহ এই গ্রেফতার করে তাদের শাস্তি দিয়ে তাদের প্রতি জুলুম করেন নাই। আল্লাহ জালিম নন, আর জুলুম করাকে আল্লাহ পছন্দও করেন না। তাদের উপর এই জুলুমে আযাব আর গজব পাঠিয়ে আল্লাহ জুলুম করেন নাই, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে। তারা আল্লাহ এবং তার নবী রাসূলদের আনুগত্য করতে অস্বীকার করেছে, এই জন্য তারা আযাব আর গজবের হকদার হয়েছে। সম্মানিত মাসজিদের মুসল্লি কেরাম, তাই আসুন আমরা আজকে সিদ্ধান্ত গ্রহণ করি, এই পবিত্র রজব মাসের শেষের দিকে এসে, যা আমরা সবাইকে ভালোবাসি, আমরা ইসলামের দাওয়াত সবাই দিই। আমরা যখন দেখি যে একজন প্রশ্ন ফাঁস করে, প্রশ্ন ফাঁসের টাকা মসজিদে দান করে, তাহলে এই জাতিকে আমরা ইসলাম বোঝাতে পারিনি। ইসলামের মূল কথাই হচ্ছে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা। অবৈধভাবে হারাম টাকা দান করলে এই দান আল্লাহ গ্রহণ করবেন না। সত্যবাদিতা, আমরা যে যুগকে জাহিলিয়া যুগ বলি, আইয়ামে জাহিলিয়া যুগের লোকজন যারা ছিলেন, তাদের মধ্যেও যতটুকু সততা, ন্যায়পরায়ণতা ছিল, আমাদের অনেকের মধ্যে এখন তা নাই। বিশেষ করে আমাদের দেশের রাজনীতিবিদদের কথা মাঝে মধ্যে শুনলে অবাক হতে হয়। এরা শিক্ষিত সবাই, যারা এত মিথ্যা কথা বলে, এক দলের নেতা আর এক দলের নেতার বিরুদ্ধে যেভাবে বলে, মিথ্যা কথা যে মহাপাপ, এটা একদম বেমালুম ভুলে গেছে। আবু সুফিয়ান ব্যবসা বলকে সিরিয়া গিয়েছিলেন। আবু সুফিয়ানের নাম শুনেছেন, যার নেতৃত্বে অনেক যুদ্ধে মুসলমানগণ পরাজিত হয়েছিলেন। কাফেরদের সেনাপতি আবু জাহাল নিহত হওয়ার পরে আবু সুফিয়ানের নেতৃত্বে যুদ্ধ হয়েছে। আবু সুফিয়ান ব্যবসা বলকে সিরিয়া গিয়েছেন। হেরাক্লিয়াস, সেই যুগের তদানীন্তন পৃথিবীর, বলা হয় তাকে সুপার পাওয়ার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছে চিঠি পাঠালেন,
আসলেম তাসলাম, ইসলাম গ্রহণ করো, নিরাপত্তা পেয়ে যাবে, শান্তি পাবে। ইসলামের দাওয়াত দিয়ে চিঠি লিখলেন। আজকে তো আমরা অমুসলিমদের দাওয়াত দেই না ইসলামের, মনে করি ও ধর্ম পালন করো, ও ধর্ম পালন করুক, কিন্তু তাকে দাওয়াত দিতে হবে যে আপনি ইসলাম না মানলে পরকালে ভাই বড় বিপদে পড়ে যাবেন। এই জাহান্নামে ধাবিত হওয়া মানুষগুলোকে ওই জাহান্নামের রাস্তা থেকে ফিরিয়ে জান্নাতের দিকে আনবার চেষ্টা করতে হবে। ইউরোপে আমেরিকায় এত হাজার হাজার লক্ষ লক্ষ অমুসলিম ইসলাম গ্রহণ করছে দাওয়াতের কারণে, সেখানে দাওয়াতের পরিবেশ আছে। আবু সুফিয়ানকে হেরাকল ডেকে পাঠালেন, হেরাক্লিয়াস, তা তুমি তো মক্কা নগরীতে থাকো, শুনলাম তোমাদের মক্কায় একজন নবী এসেছেন, তার সম্পর্কে আমি কিছু প্রশ্ন করি। যতগুলো প্রশ্ন করেছেন আবু সুফিয়ান তখন কাফের, তখন মুশরিক, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটা মিথ্যা কথা বলেন নাই। বলুন সুবহানাল্লাহ। তাদের কি ব্যক্তিত্ব, কি সত্যবাদিতা, কি পার্সোনালিটি! সেখানে কোনো ক্যামেরা নাই, কোনো সাংবাদিক নাই, কোনো গোয়েন্দা লোক নাই, ইচ্ছা করলে দু একটা মিথ্যা বলতে পারতেন। আবু সুফিয়ান একটাও মিথ্যা বলেন নাই, কারণ তাদের এই উন্নত চরিত্র তাদের ছিল। যখন তারা ইসলাম গ্রহণ করলেন, তারা ইসলামের সেনাপতি হয়ে, সৈনিক হয়ে জিহাদ করেছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। ইসলামের মূল কথা হচ্ছে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা। রাজনীতিবিদদের মিথ্যা বললে পরকালে জবাবদিহি করতে হবে না এমন কোনো কথা নাই। আবার একজন রাজনীতিবিদ বলেই ফেললেন কোরআনে কোথাও রাজনীতি নাই। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। হযরত সুলাইমান আলাইহিস সালাম বিশ্বের শাসক ছিলেন, দাউদ আলাইহিস সালাম রাষ্ট্রনায়ক ছিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রনায়ক ছিলেন, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রনায়ক খলিফাতুল মুসলিমিন ছিলেন, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সবাই তো রাষ্ট্রনায়ক ছিলেন। কোরআনে কারীম যদি পড়েন, মানে যিনি বলেন ইসলামে রাজনীতি নাই, তাহলে ওনার জীবনে কোরআন নাই, হয়তো কোরআন পড়েন নাই কোনো দিন। এইভাবে বলা হয় দেশের শতকরা 90% উপরে মুসলমান, সেই দেশের একজন রাজনীতিবিদকে এরকম কথা বলতে পারে? সম্মানিত মসজিদের মুসলমান কেন, মানে আমরা জাতিকে ইসলাম বোঝাতে ভুলে গিয়েছি। রাসূলুল্লাহ বলেছেন আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের চিহ্ন হচ্ছে তিনটা। এই তিনটা কাজ করলে মনে করবে তার ভিতরে মুনাফিকের আলামত আছে। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। পৃথিবীর কোন দেশের রাজনীতিবিদরা এত মিথ্যা কথা বলে কিনা আমার জানা নেই। আন্দাজে কথা বলে, মিথ্যা বলতে বলতে পারে কোরআনের উপরে মিথ্যাচার করছে, তাই কোরআনে কোনো রাজনীতি নাই। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। মুনাফিকের লক্ষণ তিনটি, যখন কথা বলে মিথ্যা বলবে, ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে সেটা ভঙ্গ করবে, ওয়াইদা উতুমিনা খন, যখন তার কাছে আমানত রাখা হয় আমানতের খেয়ানত করবে। সুতরাং যাকে প্রশ্ন ছাপাতে দেওয়া হয়েছে, এই প্রশ্ন ফাঁস করার জন্য নয়, এটা তার কাছে আমানত। যিনি যে অফিসে চাকরি করেন ওই অফিসের সকল দায়িত্ব সঠিকভাবে পালন করা তার আমানত। এই আমানতদারিতার ব্যাপারে জবাবদিহি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আসুন আমরা আজকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করি। আজকে পৃথিবীতে যেই ভয়াবহ বিপর্যয় নেমে আসতেছে, আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। আমরা পাপাচার থেকে বিরত থেকে আমরা আল্লাহমুখী হই, আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ দুনিয়ার মানুষকে যেন হেফাজত করে, ফিলিস্তিনের মুসলমানদের কালে হেফাজত করুন, আমরা বলি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল